দেই না এবং নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে প্রধানে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অশান্তির কারণে সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ভারতীয় পতাকাকে অবমাননা, পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু আইনজীবীদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তর 24 পরগনা জেলার পেট্রোপোলে মিছিল করেছে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। মঙ্গলবার সকালে কয়েকশো আইনজীবী কালো কোট পরে পেট্রোপোল থানার জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু করে। বাংলাদেশের ইউনূস সরকারকে করা হুঁশিয়ারি আইনজীবীদের। ভারতের প্রতি বাংলাদেশের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে পেট্রোপোল সীমান্ত পর্যন্ত মিছিল করেন তারা। বিশ্ব মানব অধিকার দিবসে সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি ও বাংলাদেশের সংখ্যালঘুদের মানব অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রোপোল বন্দরে মিছিল বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী ও ল ক্লার্কদের। জয়ন্তীপুর বাজার থেকে যশোরের ধরে মিছিল শুরু হয় পেট্রোপোল সীমান্ত পর্যন্ত। আমরা এটা শান্তি মিছিল করছি। বনগাঁ আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক যারা আছেন সবাই আমরা এসছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটা দেব যে শান্তিপূর্ণভাবে যাতে দুদেশের মানুষ বসবাস করতে পারে। আমরা হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না। হিন্দু মুসলমান মিলিতভাবে ভারতবর্ষে যেরকম বসবাস করে, আমরাও চাই বাংলাদেশে হিন্দু মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকুক। এবং আমরা হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার কলকাতা এবং হাই কমিশনার অফ বাংলাদেশ, যেটা দিল্লিতে অবস্থিত নয়াদিল্লি, তার কাছে বার্তা দেব। মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পেট্রাপোলের ওসির কাছেও আমরা এটা দেব, দিয়ে তারাও যাতে একটা ফ্যাক্স করে এটা জানায় যে এই ঘটনাটা। আমরা শান্তির বাতাবরণ চাই। অ্যাসোসিয়েশন থেকে এবং বার অ্যাসোসিয়েশন থেকে সমস্ত আইনজীবী এবং ল ক্লার্কসরা এখানে পেট্রাপোলে জমায়েত হয়েছি। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চালিয়ে আসছে, আমরা অনেক দিন চুপচাপ সহ্য করেছি যে কোনোভাবে তার থেকে বন্ধ হয় নাকি, কিন্তু আজ পর্যন্ত দেখা যাচ্ছে দিনের পর দিন এই অত্যাচার আরো বেড়ে যাচ্ছে। সেই কারণে আমরা আর বসে থাকবো না, আমরা এর উপযুক্ত জবাব চাই। কিন্তু প্রথমে আমরা ইউনূস সরকারকে সাবধান করতে চাই যে এই মুহূর্তে শান্তির বাতাবরণ আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই, যাতে শান্তি বাতাবরণ আসে। আমাদের যেমন আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের এখানে অগণিত সংখ্যালঘু খ্রিস্টান আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, জৈন আছে। আমরা তাদের সমাদরে আমাদের সমকক্ষ হিসাবে যত্ন আহ্বান এবং একইভাবে আমাদের বসবাস করার সুযোগ দিয়েছি। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা অস্বীকার করলে চলবে না। আজকে প্রতিবাদের কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা শান্তি চাই। আমরা সেই শান্তির বার্তা দেওয়ার জন্য আজকে প্রতিবাদ সভায় নেমেছি, যাতে কোনো সংখ্যালঘু ভাই বোনদের উপর বিশ্বের কোনো দেশে কোনো রকম আক্রমণ না হয়। এবং বাংলাদেশ সরকার যা করছে তাদের কাছে আমরা শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই মিছিল আমরা আয়োজন করেছি। উত্তর 24 পরগনা থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট, খবর বাংলা।